নমস্কার বন্ধুরা, আজ আমি আমার কেরল ভ্রমণের যাত্রাপথের একটা ছোট্ট ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হলাম। খুব সকালে উঠে রেডি হয়ে আমরা হাজির হলাম বাউরিয়া স্টেশনে আসার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এসেছিল। আমরা সেই ট্রেনে করে সবাই মিলে হাজির হলাম সাঁতরাগাছি স্টেশনে, কারণ এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা করমণ্ডল এক্সপ্রেস ধরবো। যেহেতু আসার দেরি ছিল, তাই আমরা সাঁতরাগাছি স্টেশনে একটা পলিথিন পেপার বিছিয়ে সকলে মিলে বসে রইলাম। স্টেশনে মেস্তা আমাদেরকে তুলে দিতে। আমাদের এই কেরালা ভ্রমণটা ছিল দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার দীপঙ্কর দা প্রথমে এসেই আমাদের ট্রেনের 3টে টিকিট দিয়ে দিলেন, আর আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম, কারণ ট্রেনটা অনেকটা লেট করেছে। 3:20 আসার কথা, এসে পৌঁছালো প্রায় 4:15। আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই ট্রেনে উঠেই প্রথমে আমরা ছোট্টা করে নিয়ে এসেছিলো চাউমিন, সেটাই তৃপ্তি সহকারে খেতে লাগলাম। এরপর তো রয়েছে গল্প, আড্ডা, নানান কথাবার্তা, আর ট্রেনের সহযাত্রীরাও তখন বন্ধু হয়ে ওঠে। আমরা গল্প, আড্ডা, খাওয়া দাওয়া করতে করতে আর গাড়ির কুচেক আওয়াজ শুনতে শুনতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। এই করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো আমরা বুঝতেই পারলাম না। যাই হোক, মুখ আমাদের চলছে, কথাও চলছে, খাওয়াও চলছে। রাতে আমাদের বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম ভাত, রুটি, লুচি, সুজি, ডিমের তরকারি। সেগুলোই খুব যত্ন সহকারে খেলাম, কারণ ট্রেনের খাবার এখন পাওয়া যায়, কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না, আর শরীর খারাপ হবারও ভয় থাকে। তাই নিজেদের যতটা পারা যায় রান্না করে নিয়ে যাই, তারপরে তো কিনে খেতেই হবে। কখন সকাল হয়ে গেল, সকালে উঠে বিভিন্ন দৃশ্যপট দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে লাগলাম। আর ট্রেনে যেতে যেতে এই যে নদী পড়ে, নদীপথ, তার উপরে ব্রিজের উপর দিয়ে যে ট্রেনটা যখন যায় তার একটা আওয়াজ, আর এই নদী, এত জলে পরিপূর্ণ নদী দেখতে দেখতে এগিয়ে যাওয়া, এটা খুব ভালো লাগে দেখতে। তবে কালকে দুপুরে উঠেছি, আজকেও আমাদেরকে দুপুর পর্যন্ত থাকতে হবে। বিকেল 5টার সময় আমরা পৌঁছাবো আজকে চেন্নাই এয়ারপোর্ট স্টেশনে। সেখান থেকেই আবার আমাদের পরবর্তী গন্তব্যের ট্রেন আমরা ধরব। তাই দুপুরের ট্রেন থেকেই খাবার নেওয়া হয়েছিল, সেগুলো খাবার পর বিকেলে একটু দাদা ফল কেটে দিচ্ছে, আমরা সবাই সেই ফল খেয়ে একটু বসে রইলাম, কারণ 5টার সময় আমাদের নামতে হবে। সমস্ত লাগেজপত্র রেডি করে নিয়েছি এবং 5টার সময় আমরা নেমেও পড়েছি চেন্নাই। এবং সেখানে চেন্নাই স্টেশনটা ভীষণ বড় এবং কিছুটা আমাদের হাওড়া স্টেশনের মতো। সেখানে আমরা ওয়েট করতে লাগলাম পরবর্তী ট্রেনের জন্য।